ব্রাহ্মণবাড়িয়া নবীনগর একটা থানা আছে, নাম শুনছেন? একবারে থানা প্রপারে একটা মাজার আছে। ঢুকতেই ব্রিজের সাথে, ওখানে আমি 2 বছর চাকরি করছিলাম, একটা ফাজেল মাদ্রাসা লেকচারার ছিলাম। ওই মাজার হাসান শাহ আচ্ছা। পরে দেখি মাদ্রাসার পিছনে একটা গ্রাম আছে আলী নারায়ণপুর, ওই গ্রামের পুরুষ হয় 7 দিন লম্বা উরুষ। তা আমি জিজ্ঞাসা করলাম এখানে আবার কোন পীর? কয় হাসান শাহ উরুষ। তো হাসান শাহ মাজার না বাজারের পাশে? হুজুর উনার 2টা মাজার আছে। যখন মারা যায় তখন এলাকার লোকেরা বাজারের পাশে কবর দিছিল। পরে নারায়ণপুর গ্রামে উনার কিছু ভক্ত আছে, রাতের বেলায় চুরি কইরা লাশ নিয়ে গেছে। প্রথমে মাটি দিছিল নারায়ণ বাজারের পাশে নবীনগর, পরে রাতের বেলায় যায় ওরা লাশ কবর খুইরা চুরি কইরা নারায়ণপুর গ্রামে এনে মাটি দিছে। রাতে পাহারাদার বসাইছে, লাশ পচার আগ পর্যন্ত পাহারা ছাড়বো না। অনেক দিন পাহারা দিছে, পরে আর ওরা লাশ চুরি করে নাই। ওরা কয় যা লাশ নাই, কি হয়েছে? মাজার ছাড়লাস। 2টা মাজার চলছে এখন। এখন এই মাজার গুলোতে মানুষ টাকা দেয়, পয়সা দেয়, গরু দেয়, ছাগল দেয়। অথচ মানত একটা ইবাদত, আর ইবাদত হবে শুধু কার? তাই আল্লাহ ছাড়া অন্যের নামে মানত করা শিরক। কবরকে মানত করবে শিরক হবে, কবরের নামে শপথ করবেন শিরক হবে, কবরে সেজদা দেবেন শিরক হবে, আমার প্রিয় ভাই হস্তরেখা মানুষকে দেখাবেন শিরক হবে। কোন মানুষ গায়েব জানে, ভবিষ্যৎ জানে, এই চিন্তা তোমার মাথায় কোন শয়তান ঢুকাইলো? হযরত শাহজালাল উনি কি হক্কানি পীর না? কিন্তু উনার মাজারে শিরক আছে নি? শাহপরান রহমতুল্লাহ আলাইহি হক্কানি পীর, আমার 2 চোখ সাক্ষী, উনার মাজারে আমি নিজ চোখে দেখেছি সিজদা করতেছে। শাহজালাল মাজার, শাহপরানের মাজারে গিয়ে দেখবেন মোমবাতির অভাব নাই। এই মোমবাতি গুলো আসমান থেকে আসে, তো কারা দিল? মানুষ দিছে, শখে দেয় না, এগুলো মানত হিসাবে দেয়। মহিলাদের মুরগির যদি ঠ্যাং ভেঙে যায়, এতে মহিলা মানত করে বসে, যদি মুরগির ঠ্যাং ভালো হয়, ল্যাংটার দরবারে 3টা মোমবাতি। ওই ল্যাংটা বেড়ার দরগা হয়ে যায়, মাজার হয়ে যায়। কত শিরকে দেশে কল্পনাতীত অবস্থা। চট্টগ্রামে দেখলাম এক মাজারের নাম হলো বদনাশা, কি রে, আরেকটার নাম ঘোড়াশা। বাস্তবতা কিছু একটা আছে, হতে পারে পীর সাহেব হুজুর বদনারাইকা চলে গেছে, ভুলে চলে গেছে, তাই বদনারে কবর দিয়া মাজার বানাইলে। হতে পারে পীর সাহেব যে গোড়ায় চড়ে আইছিল, ওই গোড়াটা ওইখানে মারা গেছে। এখন মরা গোড়া কান্দে লইয়া তো হুজুর আর হাঁটবে না, এটা পালাই দিয়া গেছে। মুরিদেরা গোড়ার মাজার দিয়া নাম দিছে ঘোড়াশা। চলছে গাড়ি, যাত্রা। তুমি হাতের রেখা গণক রে দেখাইলাম, ওই গণক মিয়া হাতের আঙ্গুলে ধরে কয় সামনের মাসে বিপদ আছে, 313 টাকা দেও, বিপদ কাইটা দিব। ও দোস্ত, তুমি বিশ্বাস করা তাকে টাকা দিলা, হে বিপদ কাইটা দিছে। অথচ 1 মিনিট পরে কি হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি কেউ মনে করে আল্লাহ ছাড়া কেউ গায়েবের এলেম জানে, ঈমান শেষ। কোন নবী গায়েব জানে না, কোন ওলি গায়েব জানে না, কোন পীর গায়েব জানে না, কোন গণক গায়েব জানে না। অথচ বসুন্ধরা শপিং মলে কি ভিআইপি দোকান খুলে বসে আছে বাবা লিটন দেয়ান, ওর কাছে মানুষ দৌড়াইয়া যাচ্ছে, ও নাকি ভূতপূর্ব ভবিষ্যৎ অতি সব জানে। বসুন্ধরা শপিং মলে গত কয়েক বছরের ভিতরে 2-3 বার আগুন লাগছে, বেডা নিজের দোকানের খবরই জানে। আচ্ছা, বেড়া যদি ভবিষ্যৎ জানতো, বেড়া কয়ে দিত না যে আগামী দিন আগুন লাগবো, সবাই সাবধান। নিজের দোকানে খবর জানে না। ছাত্র জীবন আল্লামা সাইদি হুজুরের ওয়াজ শুনছিলাম কুমিল্লা টাউন হলে।
উনি বলছে কোন ঠাকুর দেবতা কোন গণক যদি হাতের রেখা দেখে কয় আগামী মাসে বিপদ আছে, 313 টাকা দাও, মুরগি দাও, চাল দাও, কেটে দেব তোমার বিপদ, চাল দেবেন না, টাকা দেবেন না, মুরগি দেবেন না, গালের মাঝে কষাই একটা থাপ্পড় মেরে দেবেন। যদি বেটা খেপে যায় তাহলে বলবেন ভাইজান খেপেন কেন, আগামী মাসে আমার বিপদ টের পাইছেন, সকালে থাপ্পড় খাইবেন এটা টের পান নাই, এই বাড়িতে আইলেন কেন? যারা আপনাকে ভবিষ্যতের খবর দেবে আপনি বুঝবেন সে বড় চিটার, বড় বাটপার, বড় ধোঁকাবাজ, বড় প্রতারক। ঈমান চলে যাবে, বিশ্বাস, ঈমান চলে যাবে। শিরিক, শিরিক নিয়ে বই লিখেছি আমি, আর একটা নাম দিয়েছি প্রচলিত শিরিক ও তা থেকে বাঁচার উপায়। এখানে আমি 29টা শিরিক লিখেছি। একদিনে সব বলার সময় হয় না। এমনও তো হতে পারে শিরিক আপনি করছেন, যদি আপনি নিজে শিরকের মাঝে থাকেন তাহলে তো ঈমানটা শেষ। যে ব্যক্তি শিরক করে কলবের মাঝে শিরিক এবং ঈমান একসাথে থাকে না, শিরিক করার সাথে সাথে ঈমান চলে যাবে।